একটা মেয়ের পুরো পৃথিবী দরকার হয় না, শুধু দরকার হয় একজন বিশ্বস্ত মানুষের, যার ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী দেখতে পায়। কিন্তু এই রকম ভাগ্য অনেক মেয়ের কপালেই থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি মেহমানদের জন্য রান্না করছি। রান্না করব গরুর মাংস, রোস্ট, চিংড়ি মাছ, পোলাও। এগুলো আমি রান্না করব। মাংসটা সব মশলা দিয়ে আমি মেখে নিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। আজকে শুক্রবার তো সকালে নাস্তা বানিয়েছি, মেহমানকে খাইয়েছি, অনেক সময় হয়ে গেছে, যার জন্য তাড়াহুড়ো করে রান্না করতে হবে। এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। মাংসটা বসিয়ে দিয়ে এখন আমি রোস্টটা মাখিয়ে নিচ্ছি লবণ আর একটু ফুড কালার দিয়ে রোস্টটা যদি এভাবে মাখিয়ে নেওয়া হয় তাহলে রোস্টের কালারটা অনেক ভালো আসে। প্রেসার কুকারটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে এখন রোস্টগুলো ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি করে রান্না না করলে নামাজ পড়ে এসে যদি মেহমানরা বসে থাকে তাহলে কেমন দেখায় না, যার জন্য আমি একটু তাড়াহুড়া করেই আজকে রান্না করব। আমার অনেক ভিউয়ার্সরা আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু লাইকও দেয় না এবং কমেন্টও করেন না। আপনারা কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনাদের উৎসাহ পেলে আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগবে। আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়বে এবং আমি প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব। রোস্টটা আমি ভেজে নিয়েছি, এখন আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব হলুদ আর একটু লবণ দিয়ে। মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি একটা সাইড হয়ে গেছে, এখন অন্য সাইডটা আমি উল্টিয়ে দিচ্ছি। ওই যে বললাম না, একটা মেয়ের পুরো পৃথিবী দরকার হয় না, শুধু দরকার হয় একজন বিশ্বস্ত মানুষের। ঠিকই, আমার মনে হয় এটাই বাস্তব। যদি একজন ভালো জীবনসঙ্গী হয় তাহলে আর কিছুই দরকার হয় না। যে আমাকে বুঝবে, আমার মনের ভাষা বুঝবে, আমার সব কিছু তার সাথে শেয়ার করতে পারবো, সে আমার ভালো মন্দ সব কিছুতে পাশে থাকবে, এরকম একজন যদি হয় তাহলে আর কোনো কষ্টই থাকে না মেয়েদের জীবনে। যাক আলহামদুলিল্লাহ, আমি এমন একজনকে আমার জীবনে পেয়েছি যে আমার সব কিছু বোঝে, আমার সব খেয়াল রাখে। কোনো দিন ভাবিনি যে এমন একজনকে জীবনসঙ্গী করে পাবো। আল্লাহর কাছে সবসময় ছোটোবেলা থেকেই, যখন বড় হয়েছি, বোঝার বয়স হয়েছে, তখন থেকে এইটাই চাইতাম, আল্লাহ জীবনসঙ্গী যাকেই বানাও সে যেন আমার মনের মতো হয়, সে যেন আমাকে বুঝতে পারে, আমার সব কিছু যেন আমি তার কাছে শেয়ার করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তেমনই একজনকে দিয়েছে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। এই ভরসার মানুষ আল্লাহ আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী। ছোট্ট এই জীবনে আমি অনেক কিছু পেয়েছি, কোনো চাওয়া পাওয়া অপূর্ণতা নেই। আল্লাহ আমাকে সব পরিপূর্ণ করে দিয়েছে। সব মেয়েদের, সব মা বোনদেরই এরকমেরই চাওয়া থাকে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে এমন একজন জীবনসঙ্গী দেয় এবং সবাই যেন সুখী হতে পারে, সব মেয়েরা। এটাই আল্লাহর কাছে আমার চাওয়ার। যাক, অনেক কথাই তো বললাম, এবার রান্নার বিষয়ে কথা বলি। আমার রোস্ট এবং মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি রোস্টটা মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি রান্না করে নিব। আর রোস্টে আমি কখনো পানি মিক্স করি না, আমি দুধ দিয়েই রোস্ট রান্না করার চেষ্টা করি সব সময়। এতে রোস্টটা খেতে অনেক স্বাদ হয়। আমার রোস্টটা অন্য এক পাশে বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটাও বসিয়ে দেব।
পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর গোলাপ জল, আর ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে রোস্টে। এদিকে আমার গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে। মাংসটা আমি প্রেসার কুকার থেকে অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর পোলাওতে আমি সবসময় তৈল কম দিয়েই রান্না করার চেষ্টা করি। তৈল বেশি দিলে খাওয়াও যায় না, আর রুচি নষ্ট হয়ে যায় খাওয়ার। এই জন্য আমি খুব কম তেল দিয়ে আমি পোলাও রান্না করি সবসময়। তেল কম দিয়েছি এবং একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে ঠিকই একদিন ভালো লেগে যাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আমি পোলাওর সাথে গাজর দিয়েছি। গাজর দিলে পোলাওর কালারটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, অপেক্ষা করব হয়ে আসার জন্য। পোলাওটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, চালগুলো সব ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে আসছে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আর কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেব। আমার পোলাও রান্না শেষ। এখন আমি সব কিছু টেবিলে সার্ভ করে দিচ্ছি, সবাই খেতে বসবে। আর আমি এর মাঝে সালাদ বানিয়ে নিয়েছি, লেবুও কেটে দিয়েছি। সব কিছু আমি টেবিলে সার্ভ করে দিয়েছি, সবাই এখন খাবে। খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল, বিশেষ করে রোস্টটা অনেক খেতে মজা হয়েছিল। খাবারের চেয়ে আমার কাছে ভালো লাগে টেবিলে সব কিছু সাজানো গোছানো পরিবেশন করাটাই, যা দেখলে মেহমানদেরও ভালো লাগে। খাবার রুচিটাই বেড়ে যায় যদি সব কিছু গোছানো থাকে, সাজানো থাকে। আমি এরকমেরই সবসময় খাবার টেবিলে চেষ্টা করি সব কিছু গুছিয়ে দেওয়ার। এটা আমার বিকেলের ফুটেজ। বাচ্চাটা শুধু বাইরে যেতে চায়, সারাদিন বলে মাম্মা আমি ঘরে থাকতে থাকতে একেবারেই হয়ে গেছি, আমার বাসা ভালো লাগে না, শহরের জীবন তো বন্দি জীবন, ঘরের ভিতরেই থাকতে হয়। তাই ছেলেটাকে নিয়ে বিকেলে একটু বাইরে বেরিয়েছি। আমাদের বাসার সামনে একটা খালি জায়গা আছে, মাঠ, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। এখনও খালি আছে, এরপর হয়তো বিল্ডিং উঠে যাবে, খালি আর থাকবে না। তবু যতদিন আছে বাচ্চারা একটু খেলতে পারতেছে, তাই ছেলেকে নিয়ে আমি একটু বাইরে এসেছি। যে আমার বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে, বাহিরে তো বেশি বেরোয় না, যার জন্য সব বাচ্চাদের সাথে মিশতেও পারে না। এখন সে দোকানে এসেছে চিপস কিনবে। দেখেন, চিপস কিনে সে প্যাকেটটা ছিঁড়ে খাওয়াও শুরু করে দিয়েছে। আর আমিও বাহিরে এসেছি, কিছু কেনাকাটা করে নিয়ে যাই ভাবলাম। তাই বাসায় ডিম শেষ হয়ে গেছে, ডিম নিয়ে নিচ্ছি, আর টুকটাক কিছু নিয়ে নিচ্ছি বাসার জন্য। বাহিরে আসলে আর খালি হাতে ফেরা হয় না, ঘরে কিছু না একটা কিছু নেওয়াই হয়। এখন আমরা বাসায় চলে এসেছি। দেখুন কি নিয়ে আসছি, যে বিস্কুট নিয়ে আসছি, নাটি চা নিয়ে এসেছি, ডিম, মুড়ি এনেছি, ব্রেড এনেছি, তৈল এনেছি 2 লিটার এই সয়াবিন তৈল, ভাজাভাজি করে কিছু খাওয়ার জন্য। আর আমরা সবসময় সানফ্লাওয়ার অয়েলই আমরা খাই।